এবার যেটা আমরা করব সেটা হচ্ছে তাপীয় রোধ। আচ্ছা, কিউ ইজকাল টু আমরা পেলাম এইটা, কিউ ইজকাল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই এক্স, তাই তো? একটা স্ল্যাবের মধ্যে দিয়ে টি সময়ে যদি কিউ পরিমাণ তাপ যায়, সেই স্ল্যাবের ক্ষেত্রফল হচ্ছে এ, বেদ হচ্ছে এক্স, উষ্ণতা পার্থক্য হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর কে হচ্ছে তার তাপ পরিবাহিতাঙ্ক। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি না, কিউ বাই টি ইজকাল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স বাই কে। ঠিক আছে, এটা থাক, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমরা একটু তড়িতে ঢুকি, মানে কারেন্ট ইলেকট্রিসিটিতে। সেখানে কি পরিবাহিতে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে আমরা জানি ওহমের সূত্র, ভি টু মাইনাস ভি ওয়ান ইজকাল টু আইআর। কি মনে পড়ছে? ভি টু মাইনাস ভি ওয়ানটা দুটো প্রান্তের বিভব প্রভেদ, এবং দুটো প্রান্তের বিভব প্রভেদ থাকলেই সেখান দিয়ে কী হয়, কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আমরা এখানে ধরেই নিয়েছি ভি টু গ্রেটার দেন ভি ওয়ান। আচ্ছা, এবার কারেন্ট মানে আবার কি? রেট অফ ফ্লো অফ চার্জ, অর্থাৎ একক সময় যে পরিমাণ আধান পরিবাহিত হয়। তাহলে এইটা আর এইখানে তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান সমান আইকে কিউ বাই টি ইন্টু আর লিখতে পারি। তাহলে কিউ বাই টি সমান এই জিনিসটা। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এখানে তাপমাত্রার পার্থক্য হচ্ছে বলে তাপের প্রবাহ হচ্ছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে কজ, এটা হচ্ছে এফেক্ট, কারণ তাপের প্রবাহটা, আর নিচে যেটা থাকছে ওটা হচ্ছে অপোজিশন, মানে যে বাধা দেবে জিনিসটা। ঠিক একই রকম এই জায়গাটাতেও সিমিলারিটি আসছে না? এটা হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ, তড়িৎ মানে আধান প্রবাহের হার। এটা হচ্ছে কস, মানে বিভব প্রভেদ হচ্ছে বলে এই আধানের প্রবাহটা হচ্ছে, আর আরটা কি? অপোজিশন, মানে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তড়িৎরোধ। তাহলে এবার এই দুটো, এটাকে যদি 2 নম্বর দিই আমি, এই দুটো সমীকরণকে আমি তুলনা করে আমি করতে পারি যে এইটা যদি আর হয় তাহলে এটাকে আমরা নাম দিব আর টি, অর্থাৎ এটাকে বলছি তড়িৎরোধ, এটার আগে পড়ে এসেছি ক্লাস 10-এ, আর এটাকে বলছি তাপীয় রোধ, থার্মাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা আর টি সমান থার্মাল রেজিস্ট্যান্স ইজকাল টু তুলনা করে লিখতে পারি 1/k ইজকাল টু এক্স বাই এ। ঠিক আছে, এর এসআই একক হবে ওয়াট ইনভার্স কেলভিন। আচ্ছা, আবার আরটি সমান এটা পেলাম তাপীয় রোধ সমান, আবার তড়িৎ রোধ রো ইজকাল টু, আর ইজকাল টু কী হয়? রো এল বাই এ। তাহলে এই দুটো থেকে তুলনা করে পাচ্ছি রো ইজকাল টু 1/k। রোকে বলা হয় কি? তড়িৎ রোধাঙ্ক। তাহলে 1/k কে কী বলবো? তাপীয় রোধাঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা একটু জেনে রাখতে হবে। এবার আমরা আসবো স্থির পূর্ব অবস্থা। এটা কি? এটা ধরো এটা একটা ধাতব দণ্ড, ঠিক আছে, পরিবাহী তাপের। তার একটা প্রান্তকে আমি উত্তপ্ত করছি থিটা টু উষ্ণতায়। ঠিক আছে, এবার আস্তে আস্তে তাপটা এদিকে প্রবাহিত হবে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। তো এর মাঝখানে এ বি সি আমি 3টে লেয়ার নিয়েছি। ঠিক আছে, তো এখন যেহেতু এটা প্রথমে শীতল ছিল, এবার আমি এখান থেকে তাপ দিলাম। তো তাপ দিলে তাপটা প্রবাহিত হবে। যে তাপটা প্রবাহিত হবে তার 3 রকম পরিণাম হবে। একটা অংশ শোষণ হবে, একটা অংশ বিকিরণ হবে, আর একটা অংশ পরিবহন হবে। আচ্ছা, শোষণ হবে কেন? কারণ প্রত্যেকটা স্তরের মধ্য দিয়ে যখন যাবে তাপটা, তখন একটা অংশ সে নিজে শোষণ করে উত্তপ্ত হবে, একটা অংশ ওই স্তরটা চারপাশে পরিবেশে বিকিরণ করে দিবে, আর বাকিটা সে পরের স্তরে ত্যাগ করবে বা ট্রান্সমিট করবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে নিজে কতটা তাপ নিচ্ছে ওটা ডিপেন্ড করবে কার উপর? তার আপেক্ষিক তাপের ওপর, নিজের উষ্ণতা বৃদ্ধি হতে কতটা তাপ লাগবে। ঠিক আছে, অর্থাৎ শোষণটা। আর যেটা পরিবহন করবে ওটা কার উপর নির্ভর করে? সেটা ডিপেন্ড করে কে এর উপর, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের ওপর। অর্থাৎ এই স্থির পূর্ব অবস্থায়, এই যে এই অবস্থাটা, ঠিক আছে, এটাকে স্থির পূর্ব অবস্থা বলে। আর একটা ব্যাপার বলে দিই, যে এখানে আমি ধরলাম যে এটাকে রাখার কিছুক্ষণ পর এটার উষ্ণতা হচ্ছে 25, এটার উষ্ণতা 20, এটার উষ্ণতা 15। তাহলে কিন্তু এই প্রত্যেকটা স্তরের উষ্ণতা এই 25°C, 20°C, 15°C স্টেডি হয়ে যাবে না, স্থির থাকবে না। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কী হবে? বাড়বে। অর্থাৎ আর 2 মিনিট পর আমি 25টাকে দেখবো হয়তো 30°C, 20টাকে দেখবো আমি 25, আর 15টাকে দেখবো 20, এরকম। মানে আস্তে আস্তে প্রত্যেকটা স্তরের তাপমাত্রা কি ইটসেলফ আস্তে আস্তে কি ইনক্রিজ করবে। ঠিক আছে, এবং আমি উচ্চ প্রান্ত থেকে যত দূরে যাব তত কিন্তু তাপমাত্রার পরিবর্তন কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ উষ্ণতা আস্তে আস্তে কমছে কিন্তু। ঠিক আছে, কারণ যেহেতু এটা কাছে আছে, এর কাছাকাছি অঞ্চলে তাপমাত্রা বেশি হবে, দূরের তাপমাত্রা আস্তে আস্তে
কমবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা স্তরের মধ্য দিয়ে যে তাপ পরিবহনের হার সেটা কি ধ্রুবক থাকবে? কখনোই না। অর্থাৎ এখানে যে পরিমাণ তাপ প্রবেশ করলে এখান থেকে কি সে পরিমাণ তাপই বেরোবে? না। কেন? যে পরিমাণ তাপ ঢুকছে তার তো একটা অংশ শোষণ হচ্ছে, একটা বিকিরণ হচ্ছে, বাকিটা যাচ্ছে। তাহলে এই স্তরে একটা অংশ শোষিত বিকিরণ হবে, আর বাকিটা ত্যাগ করলো। এখানে যে তাপটা গেল পরিবাহিত হয়ে, সেখানেও আবার কী হবে? শোষণ হবে, বিকিরণ করবে। তাহলে এর পরে যে তাপটা যাবে সেটা কমে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ডিকিউডিটি অর্থাৎ তাপ পরিবহনের হার প্রত্যেকটা স্তরের মধ্য দিয়ে ইকুয়াল থাকছে না। ঠিক আছে, আচ্ছা, আর ডি থিটা ডিএক্স এটাও কিন্তু এখানে ধ্রুবক থাকছে না। অর্থাৎ প্রত্যেকটা লেয়ারের মধ্যে যে ডিফারেন্স তাপমাত্রা, অর্থাৎ এটার তাপমাত্রা এই দুটো স্তরের মধ্যে উষ্ণতার পার্থক্য যা হবে আর এই দুটো স্তরের মধ্যে উষ্ণতার পার্থক্য কিন্তু সেম হবে না। বাই চান্স আমার এখানে এক্সাম্পলে এটাও 5 এটাও 5 হয়ে গেছে, কিন্তু বাস্তবে এটা হবে না। ঠিক আছে, অর্থাৎ ডি থিটা ডিএক্স অর্থাৎ সময়ের সাথে সাথে এই যে উষ্ণতা পরিবর্তনের যে হার মানে দূরত্বের সাথে সাথে সেটা কিন্তু ধ্রুবক থাকবে না। ঠিক আছে, এই অবস্থাটা হচ্ছে প্রি স্টেডি স্টেট বা স্থির পূর্ব অবস্থা। ঠিক আছে, আবার বলছি, এখানে আমি তাপ দিয়েছি, তাপ দেওয়ার ফলে কি হচ্ছে? তাপটা সঞ্চালিত হচ্ছে। তাপটা সঞ্চালিত হওয়ার সময় সেই তাপে 3 রকম পরিণাম হচ্ছে। একটা তাপ শোষণ করছে, একটা অংশ তাপের পরের স্তরে পরিবাহিত করছে, আর একটা অংশ বিকিরণ করে দিচ্ছে। তো এক্ষেত্রে প্রত্যেকটা স্তরের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং উষ্ণ প্রান্ত থেকে যত দূরে যাবে তত তাপমাত্রা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে তাপ পরিবহনের হার প্রত্যেকটা স্তরের মধ্যে দিয়ে ধ্রুবক থাকে না। ঠিক আছে, আর তাপমাত্রার যে গ্রেডিয়েন্ট ডি থিটা ডিএক্স সেটাও ধ্রুবক থাকবে না। ঠিক আছে, এটাই হচ্ছে প্রি স্টেডি স্টেট বা স্থির পূর্ব অবস্থা, এবং শোষণ, পরিবহন ও বিকিরণ একই সঙ্গে এই 3টে প্রক্রিয়া এখানে সম্পন্ন হয়। আচ্ছা, এবার স্থিতাবস্থা কি? স্থির অবস্থা বা স্থিতাবস্থা বা স্টেডি স্টেট বলছে এই যে এখানে তাপের প্রবাহ হচ্ছে, একটু আগে দেখলাম স্থির পূর্ব অবস্থায়, তো সেই তাপের প্রবাহ যদি চলতেই থাকে একটা সময় কি হয়, প্রত্যেকটা স্তর অর্থাৎ ওই 3টে স্তরকে যদি আমি কল্পনা করি আবার এ বি সি, তাদের তাপমাত্রা একটা সময় কি ধ্রুবক হয়ে যাবে। আমি ধরলাম একটা সময় এটার তাপমাত্রা 50, এটার 40, এটার 35। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা স্তরের তাপমাত্রা কি হয়ে গেল? ধ্রুবক হয়ে গেল। অর্থাৎ সে সময় এর যে পরিমাণ তাপ পরিবহন করবে সেটা কি হয়ে যাবে? ধ্রুবক হয়ে যাবে। কেন? এই নিজেতে কোনো তাপ আর কি শোষণ করছে কি? নিজে ইটসেলফ কোনো তাপ আর শোষণ করছে না। ঠিক আছে, এবার যে তাপটা আসছে সেটা শুধুমাত্র কি এর মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে। আর আমি ধরেই নিচ্ছি যে এই সময় কোনো বিকিরণ হচ্ছে না। আমি এমন একটা কিছুর প্রলেপ দিয়েছি, এই ধাতব্য পাতের ওপর বা দণ্ডটার ওপর কোনো বিকিরণ পদ্ধতি ঘটছে না, এটা আমি অ্যাজম করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? এখান থেকে যে পরিমাণ তাপ আমি দিয়েছি এখানেও সে পরিমাণ তাপই কী হবে? নির্গত হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা স্তর আর কোনো রকম তাপের শোষণ করছে না। অর্থাৎ এখানে যদি আমি কিউ পরিমাণ তাপ দিই এখানেও কিউ পরিমাণ তাপই বেরোবে। ঠিক আছে, অর্থাৎ এবার প্রত্যেকটা স্তরের মধ্য দিয়ে তাপ প্রবাহের হার কী থাকছে? ধ্রুবক থাকছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হবে? এই যে ডিকিউ ডিটি ইজ ইকাল টু কি? কনস্ট্যান্ট। আবার ডি থিটা ডিএক্সও কনস্ট্যান্ট। কেন? এই দুটোর মধ্যে যে ব্যবধান সেটা কত থাকছে? যেটা ব্যবধান থাকবে তাপমাত্রার আর দূরত্বে সেটা সবসময় কি সময়ের সাথে সাথে একই থাকবে। ঠিক আছে, অর্থাৎ চেঞ্জ হবে না। অর্থাৎ আমি এখন দেখছি এটার তাপমাত্রা 50, এটার তাপমাত্রা 40। ঠিক আছে, আর এইটুকুর দূরত্বটা হচ্ছে আমি ধরলাম 2 সেমি। তাহলে এখানে উষ্ণতার গ্রেডিয়েন্ট কত? আচ্ছা, তাপমাত্রা পার্থক্য হচ্ছে 10 আর দূরত্বটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস পার সেমি। ঠিক আছে, এবার যদি আমি 10 মিনিট পরে আসি তাহলেও এই দুটো স্তরের মধ্যে তাপমাত্রা পার্থক্য মানে গ্রেডিয়েন্টটা একই থাকবে। অর্থাৎ এটা 50-এই থাকবে, এটা 40-এই থাকবে। অর্থাৎ ডি থিটাটা কত হবে? 10 আর ডিএক্সটা কত হবে? 2। তাহলে ডি থিটা ডিএক্স ইজ ইকাল টু কত? তখনও 5 ডিগ্রি সেলসিয়াস পার সেমি থাকবে। অর্থাৎ টেম্পারেচার গ্রেডিয়েন্ট কী হবে? একই থাকবে। ঠিক আছে, অর্থাৎ তাহলে স্থিতাবস্থা বলতে কী বোঝায়? স্থিতাবস্থা হচ্ছে যখন স্থির পূর্ব অবস্থা থেকে তাপ নিতে নিতে কোনো ধাতব পরিবাহী এমন একটা অবস্থায় পৌঁছাবে যখন সেই ধাতব পরিবাহীর প্রত্যেকটা স্তর আর নিজে কোনো রকম তাপ শোষণ করবে না। অর্থাৎ সে সময় যে পরিমাণ তাপ শোষণ
উষ্ণ প্রান্ত থেকে সঞ্চালিত হবে সেই পরিবাহীর মধ্যে দিয়ে, সেই পরিমাণ তাপই অপর প্রান্ত থেকে নির্গত হবে। অর্থাৎ প্রত্যেকটা স্তরের মধ্য দিয়ে তাপ প্রবাহের হার কী হবে, ধ্রুবক থাকবে। তার মানে এইটা কিন্তু অনেক জায়গায় লাগবে আমাদের, হ্যাঁ, যে স্থিতাবস্থায় ডিকিউডিটি কী হয়, কনস্ট্যান্ট হয়। অর্থাৎ প্রত্যেকটা স্তরের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কি ধ্রুবক হবে। ঠিক আছে।